শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে আশ্রমপাড়া দুর্গাদাস ব্যানার্জি রোড এলাকায় আজ সকালে আদালতের নির্দেশে একটি উচ্ছেদ অভিযান চালানো হয়, যা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে গৌতম দাস আদালতের দ্বারস্থ হন এবং দীর্ঘ শুনানির পর আদালত তার পক্ষে রায় দেয়। আজ সেই রায় কার্যকর করতে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকরা ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আইনজীবী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত বাড়ির উচ্ছেদ ও দখল বুঝিয়ে দেওয়ার কাজ সম্পন্ন হয়। বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয় বলেও জানা গিয়েছে। অন্যদিকে উচ্ছেদ হওয়া পরিবারের অভিযোগ, বাড়িটি আমাদের মায়ের নামে, আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি, কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। তাদের মতে এই পদক্ষেপটি একতরফা বা অমানবিক। উচ্ছেদের সময় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলো, পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও আইন শৃঙ্খলা বজায় রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে যাদের সম্পত্তি সংক্রান্ত নথি যথাযথ নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এনারা ভাড়া থাকতেন, আমার ক্লায়েন্ট যিনি জমিটা পারচেস করেছিলেন 2014 আগে পারচেস করেছিলেন, এবং এনারা প্রিভিয়াস ওনার যে ছিল এই বাড়ি তিনি ভাড়া দিয়েছিলেন। জমিটা দেওয়ার পরে এরা যখন নতুন ওনার এসে বলে বাড়ি থেকে ওঠার জন্য, তারা ওঠে না। তারা বলে আমরা উঠবো না, আপনারা যা ইচ্ছা করে নিন। তারপরে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম। আমরা আইনের দ্বারস্থ হওয়ার পরে আমাদের কোর্ট অর্ডার দিয়েছে ভ্যাকেট করার ল্যান্ডটা। এই জন্য আমরা আজকে পুলিশের সহায়তা নিয়ে, কোর্ট অর্ডারে পুলিশের সহায়তা নিয়ে আজকে আমরা ল্যান্ড ভ্যাকেট করতে এসেছি। আমার নাম অ্যাডভোকেট অভিজিৎ কুণ্ডু। দেখেন, আমরা 70 বছর ধরে আছি এই বাড়িতে। এই আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন আমরা কত বছর ধরে আছি। 70 আমাদের জন্ম, আমার দিদির জন্মকর্ম সব এখানটায়। আর আমাদের এই যে মায়ের মন্দির, এত বছর ধরে 25টা করা পূজা, আশেপাশের লোক সবাই জানে। তাইলে আমাদেরকে এরকম করে গরিবের বাড়ি এরকম করে ভাঙে চুরি এরকম করে যাচ্ছে, এটা কি ঠিক? একটা গরিবদের বুকে অত্যাচার, যাদের পয়সা থাকে তাদের কাছেই মানুষ, যাদের পয়সা নাই তারা কি মানুষ না? আমরা ভাড়া থাকতাম না। এই আশেপাশে জিজ্ঞাসা করেন, সবাইকে জিজ্ঞাসা করেন, আশেপাশের লোককে জিজ্ঞাসা করেন, যদি আমরা ভাড়া থাকতাম তাইলে বলবে তারা। আমাদের বাবা মারা 70 বছর হইলে থাকে। এই যে আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেন, কাগজ আছে, কাগজ দেখাবো? আশেপাশে সই টই সব কাগজ আছে, দেখাবো? এর আগে আমাদেরকে কেস করছিল, আমরা হারিয়ে গেছি, বললো ওরা হারিয়ে গেছি। কিন্তু আমরা যদি হারিয়ে থাকি তাহলে আমাদেরকে তো ডাকবে উকিল, যে কাঠঘরে দাঁড়া করাবে, বলবে যে তোর মধ্যে কেস চলতেছে, এই হচ্ছে ওই হচ্ছে। আমাদের উকিল কিচ্ছু বলে নাই। সেই উকিল ওই কাগজপত্রগুলো নিয়ে অন্যজনকে দিছে। তারপরে আমরা ওই উকিলকে ছাইড়ে আমরা অন্য একটা উকিলকে ধরছি। সেই এত পর্যন্ত এইটুকু করছে। আর আমাদেরকে বলেও নাই যে আজকে আমরা জানি না যে কার কাছ থেকে কিনছে, কে কিনছে, লোককে দেখলাম না, করলাম না, ওরা বলে বাড়ি কিনে নিল। আমরা তাদের কাউকেই শুনি না। আমার নাম দুর্গা রায়।